রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রা তৃণমূলের। 22শে জানুয়ারি সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যার রাম মন্দিরে। এক নয়া ইতিহাস তৈরি হলো অযোধ্যায়। ঠিক এদিনই কলকাতায় সম্প্রীতির বার্তা নিয়ে সর্বধর্ম নির্বিশেষে একটি সংহতি মিছিলের আয়োজন করে তৃণমূল। 22শে জানুয়ারি সংহতি যাত্রা করবেন। নবান্ন থেকে এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই কালীঘাটে পুজো দিয়ে সংহতি যাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে কালীঘাটে গিয়ে ডাব দিয়ে মা কালীর পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিষ্টি লাল শাড়ি দিয়ে মায়ের আরাধনা করেন তিনি, করেন আরতিও। সংসার সারম ব্রজেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী শৈতম নমামি। এদিকে ততক্ষণে হাজরা মোড়ে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতা কর্মী সমর্থকরা। এরপর পুজো দিয়ে কালীঘাট মন্দির থেকে হাজরায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হয় মিছিল। গন্তব্য হয় পার্ক সার্কাস ময়দান। মিছিলে অংশ নেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, শান্তনু সেন সহ আরো অনেকে। সংহতি মিছিলে যোগ দেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পার্সি, ইহুদি ধর্মগুরুরা মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতে শুরু করেন এদিন। সংহতি মিছিলে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী। হাজরা থেকে মিছিল করে গড়চার গুরুদ্বার যান তৃণমূল সুপ্রিমো। সেখানে চাদর চড়ান তিনি, কুশল বিনিময় করেন শিখ ধর্মগুরুদের সঙ্গে। তারপর মিছিল এগিয়ে চলে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। হয়নি তার কারণ হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে কোনো সেখান থেকে পার্ক সার্কাসের পথে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক গির্জায় প্রবেশ করে প্রার্থনা করেন তিনি। পার্ক সার্কাসের গির্জা থেকে বেরিয়ে কাছের এক মসজিদে যান মমতা বন্দ্যোপাধ্যায়, চড়ান চাদরও। তারপরই রওনা হন সভাস্থলের উদ্দেশ্যে। অর্থাৎ একদিকে যখন অযোধ্যায় হিন্দুদের রাম মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে তখনই বাংলায় ঠিক তার উল্টো স্রোতে হেঁটে সংহতি মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকল ধর্মের প্রতিনিধিদের এক জায়গায় নিয়ে এসে বিশেষ বার্তা দিতেই এদিনের মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধনের বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি যেভাবে রাজনৈতিক রং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তা ঠেকাতেই তৃণমূলের এই মিছিলের আয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন মিছিল শেষে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।